এই বস্তির সকলের উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলেন আমরা এসে পুরো বস্তির ঘরবাড়ি ভেঙে দেব। না, আমরা এই বস্তি ভাঙতে দিব না। এতগুলো মানুষ আমরা কই যাবো? মা, ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভেঙে দিব? বস্তি ভেঙে দিলে আমরা সবাই কই যাবো? জানি না রে মা। वफा करके भी तन्हा रह गए दिल के अरमां आंसू में। কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে না এই বস্তিটা খালি করতে, খালি করছে না কেন? বস্তি খালি করে আমরা থাকবো কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপর ভাঙতে হইব। প্লিজ আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে। যদি আপনারা আমার কথা না শুনেন আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। তখন আপনাদেরকে এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনারা তো অনেক টাকা আছে, আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা সাইডা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। বরঞ্চ আপনারা খুব দ্রুত এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নেব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? ওই তোকে যা যা কিছু আছে সব কিছু লয়। ওগুলো আজকে উচিত শিক্ষা দেবো। যা লই আস। বস্তি ভাঙা চলবে না, বস্তি ভাঙা চলবে না, চলবে পটে লাঠি। বস্তি ভাঙা চলবে না, চলবে পটে লাঠি। এই বস্তি আনবো, এখানে আমরাই থাকবো। रो पढ़े हम वफा মা, কি সেটা খুঁজকে? বস্তি সবাই মিলে নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতে চাইবো। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবো থানায় সাক্ষী দেওয়ার লাগিয়া। না না, তোর যাওয়ার কোনো দরকার নাই। ওসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হ্যাঁ দেখে মুখ লুকাইছো। তুমি কি হ্যাঁ চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে এসে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম। এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে যাবো। ও, অফিসের মালিকের কাছে? আমি তো অফিসের মালিক, ঢুকে বলবেন। আমি আসল মালিকের লগে দেখা করবো। আমি বললাম না আমি আসল মালিক। দেখ, এই থামেন, এই কই যাচ্ছেন? আমাদের পার্কিং লটে যেন মিনিমাম 12 টাকার স্পেস হয়, ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেমন গাড়ি? কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? আপনার লগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে। তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসে সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, তো বস্তিতে থাকো বলে কি এইটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়? জানো না? জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা, আপনার লগে আমার কথা আছে। দেখো অবস্থা, এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও।